আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। লকডাউনে আছি। কয়েকদিন আগে আমি এখান থেকে একটি ভিডিও দেওয়ার কারণে অনেকে মনে করছে যে আমি অসচেতন একজন নাগরিক, এখনও পর্যন্ত দোকানে আছি। বিষয়টি হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানটি 2 তলা এবং নিচে সার্ভিসিং সেন্টার, উপরে হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট। আর এটার পাল্লা যখন বন্ধ থাকে তখন এটা আমার বাড়িতে রূপান্তরিত হয়। আমি এটাকে হোম কোয়ারেন্টাইন মনে করি। আর যেহেতু ভালো একটি জায়গা, যার কারণে এখানে আমি সবসময় থাকতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো কাজ করার জন্য একটি পরিবেশ লাগে, আর আমার মনে হয় যে এই পরিবেশে আসলে আমার মাথাটা ভালো কাজ করে। আমি গবেষণামূলক কিছু কাজ করছি এই সুযোগে, কারণ আমি আসলে অলস মস্তিষ্কের মানুষ না। আমার লাইফ হিস্টোরি আছে অনেক, যেগুলো শুনলে যারা আনসাকসেসফুল কিছু শ্রেণী রয়েছে তাদের মোটিভেট হিসেবে খুব ভালো কাজ করবে। সময়ের স্বল্পতার কারণে বলে হয়ে ওঠে না। ভিডিওতে যে কারণে আসা, আমার কাছে অনেক কল আসছে। যদিও বা সারা পৃথিবী লকডাউন, তবুও এপ্রিল মাসের জন্য অনেকে বুকিং করেছিল প্রশিক্ষণ নিতে আসার জন্য, এবং পরবর্তীতে কবে শুরু করতে চাচ্ছি সে বিষয়ে আমার কাছে মেসেজ আসছে। আর যেহেতু লকডাউন, ব্যবসা বাণিজ্যে কন্টিনিউ না, যার কারণে অনেক সময় ফোন রিসিভ করতেও ব্যর্থ হচ্ছে। সকলেরই পরিস্থিতি খারাপ, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ। সব মিলিয়ে আমরা পরিকল্পনা রাখতে পারি, বাকি পরিকল্পনাগুলো যে সাকসেস হবে এই নিশ্চয়তা আমার কাছে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সব কিছু স্বাভাবিক করে দেয়, ঈদের আগেই, রোজার ঈদের আগেই একটি ব্যাচ শেষ করার চেষ্টা করব। আর সেক্ষেত্রে এপ্রিল মাসের শেষের দিকে রোজা শুরু হলে মে মাসের শেষের দিকে ঈদ হবে। অতএব এপ্রিলের যদি আমরা 4 তারিখ অথবা 9 তারিখের মধ্যে লকডাউন ক্লিয়ার হয়ে যায়, তাহলে হয়তো মাঝামাঝি সময়ে রোজার আগ দিয়েই একটা ব্যাচ শুরু করতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। আর যারা আছেন মোবাইল সেক্টরে, এই সময়ে আপনাদের গবেষণামূলকভাবে যেসব ফোনগুলো আমাদের সার্ভিস সেন্টারে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, সময়ের অভাবে করতে পারিনি, সেই কাজগুলোতে একটি কাজে একটা দিন সময় দিয়ে দেন এবং কিছু গবেষণা তৈরি করেন। এবং এই সুযোগে যাদের মিটারের মাপের প্রবলেম আছে, তারা এই সময়ে এই বিষয়গুলো একটু ঝালিয়ে নিতে পারেন। বেসিক্যালি আমি অনলাইনে প্রশিক্ষণ করাচ্ছি না দীর্ঘদিন যাবৎ, তো সময় সুযোগের সমস্যার কারণে তো আমার কাছে অনেক সময় রিকোয়েস্ট আসে। তো আসলে এই রিকোয়েস্টগুলোকে সেভাবে মূল্যায়ন করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্যস্ততা অনেক বেশি। এই সময়টুকুকে কাজে লাগিয়েছি যারা দেশের বাইরে আছেন, দেশে আসতে পারছেন না দীর্ঘদিন চেষ্টার ফলেও, এবং তাদের হার্ডওয়্যার সেক্টরে অনেক প্রবলেম আছে। বিশেষ করে আমাদের ডিজিটাল মাল্টিমিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো মিটারের মাপগুলো বোঝার জন্য আমাদের অন্ততপক্ষে মিটার লেভেলের 15 থেকে 20টা ক্লাসের প্রয়োজন রয়েছে। এবং যখন ডিজিটাল মিটারের বেসিকগুলো বুঝবে একটা টেকনিশিয়ান, তখন মোবাইল ফোনের মোটামুটি 60 থেকে 80% হার্ডওয়্যারের কাজগুলো তার জন্য নিজস্ব একটি জ্ঞানের ভাণ্ডার থেকে সে গবেষণামূলকভাবে কাজগুলো করতে পারবে। এটা নিজস্ব প্রচেষ্টায়, কোনো রকম ক্লু ছাড়াই সে বের করতে পারবে, ফল ফাইন্ড আউট করতে পারবে। যার কারণে আমি কয়েকদিনে একটু প্রচেষ্টা করছি দেশের বাইরে যারা আছে তাদেরকে অনলাইনের মাধ্যমে, ভিডিও প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিষয়গুলোকে বোঝানোর। এক্ষেত্রে আমি সময়গুলোকে এভাবে কাজে লাগাচ্ছি। যারা সার্ভিস সেন্টার বন্ধ, এখনও অফুরন্ত সময়, অনেকে বলছেন যে শুয়ে থাকতে থাকতে মাজা পিঠ লেগে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেলাম। একজন তো বলতেছে 21 ঘন্টা ঘুমাচ্ছি। এত ঘুমের প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে ঘুম পেড়ে উঠে পরিবারকে সময় দেন। আমরা সবসময় একটি ঘাটতিতে থাকি পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি একটা দিন সময় দিইনি আমার বিবাহিত লাইফে। আর এখন বর্তমানে একটু সুযোগ হয়েছে, তো সেই সুযোগটাকে কিছুটা ভাগ করেছি পরিবারের জন্য, কিছুটা গবেষণামূলক কাজ, কিছুটা হচ্ছে আনসাকসেস কিছু টেকনিশিয়ান যারা দেশের বাইরে আছে, যাদেরকে আমি সময় দিতে ব্যর্থ হয়েছি বিগত দিনে। এই সুযোগে তাদেরকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করছি। এভাবে সময়গুলো পার করার চেষ্টা করা। আপনারাও
সুযোগগুলো গ্রহণ করুন, সময়গুলো কাজে লাগান এবং পরিত্যক্ত কাজগুলো নিয়ে গবেষণা করুন। কিছু আনসাকসেস কাজ যেগুলো ঠিক হওয়ার না, সেগুলো নিয়ে আমরা কেন কাজ করি, সে কাজগুলো করতে করতে আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন হয়। সেক্ষেত্রে আমরা 500 টাকা হয়তো ইনকাম পাচ্ছি না, ফিডব্যাকটা টাকা দিয়ে হচ্ছে না, কিন্তু সে কাজটা আনসাকসেস হয়েছে, কিন্তু আনসাকসেসের মধ্যে অনেক কিছু আমি জানতে পেরেছি, যে জানাটা আমার অপূর্ণতা ছিল। তো বন্ধুরা, আনসাকসেস কাজ থেকে আমরা অনেক কিছু ফায়দা হাসিল করি, সেটা হচ্ছে আমাদের জ্ঞানের ভান্ডার সেখান থেকে তৈরি হয়। এই হচ্ছে বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রশিক্ষণটা পরবর্তীতে কবে শুরু হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন সবসময়ের জন্য, যে কোনো আপডেট আমি দিলে যেন আপনারা বুঝতে পারেন। আর যারা অলরেডি সিরিয়াল দিয়েছেন, পরবর্তীতে কয় তারিখে আমরা প্রশিক্ষণ শুরু করব সেটা তাদেরকে সরাসরি ফোন করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।